আম ফল সারা পৃথিবীতে খুবই জনপ্রিয়। এরকম পছন্দের ফল পৃথিবীতে আর নেই। এমন কোনো জাতি নেই যারা আম পছন্দ করে না। তাই একে সম্মান দিয়ে ফলের রাজা বলা হয়। আমের জন্মস্থান নিয়ে রয়েছে নানা তর্ক বিতর্ক। বৈজ্ঞানিক ম্যাঙ্গিফেরা ইন্ডিকা নামের এই ফল ভারতীয় অঞ্চলের কোথায় প্রথম দেখা গেছে তা নিয়ে বিতর্ক থাকলেও আমাদের এ জনপদেই যে আমের আদিবাস এ সম্পর্কে আম বিজ্ঞানীরা একমত। ইতিহাস থেকে জানা যায় খ্রিস্টপূর্ব 327 আলেকজান্ডার সিন্ধু উপত্যকায় আম দেখে ও খেয়ে মুগ্ধ হয়েছিলেন। এই সময় আম ছড়িয়ে পড়ে মালয় দ্বীপ, ইন্দোনেশিয়া, ফিলিপাইন দ্বীপপুঞ্জ ও মাদাগাস্কারে। চীন পর্যটক ইউএন সাং 632 থেকে 645 খ্রিস্টাব্দের মধ্যে এ অঞ্চলে ভ্রমণে এসে বাংলাদেশের আমকে বিশ্ববাসীর কাছে পরিচিত করেন। জানা যায় মোগল সম্রাট আকবর ভারতের শাহবাগের দারবাঙ্গায় 1 লাখ আমের চারা রোপণ করে উপমহাদেশে প্রথম একটি উন্নত জাতের আম বাগান সৃষ্টি করেন। আমের আছে বাহারি নাম, বর্ণ, গন্ধ ও স্বাদ। গোলাপ খারসা, ফজলি, আশ্বিনা ল্যাংড়া, খিরসাপাতি, গোপালভোগ, কল্পনা, মোহনভোগ, জিলাপিভোগ, লক্ষণভোগ, মিশ্রিভোগ, বোম্বাই, সুন্দরী, আমরুপালি সহ চাঁপাইনবাবগঞ্জে পাওয়া যায় প্রায় 300 জাতের আম। 3টি দেশের জাতীয় ফল এটি। পাকিস্তান, ভারত, ফিলিপাইনের জাতীয় ফল আম, আর বাংলাদেশের জাতীয় বৃক্ষ হলো আম গাছ। আমের রয়েছে শত শত জাত। বহু বৈচিত্র্যময় জাতের আম রয়েছে অঞ্চলভেদে। এমনকি রয়েছে স্বতন্ত্র স্বাদ। কোনটা রসালো, কোনোটা মিষ্টি, কোনোটা টক, কোনোটা আনারসের মতো স্বাদের। আবার সুপার মার্কেট প্রায়শই এমন আমও কিনতে পাওয়া যায় যেগুলো মিশ্র স্বাদের। ম্যাঙ্গো শব্দটির উৎপত্তি ভারতে। ইংরাজিতে ম্যাঙ্গো শব্দটি সম্ভবত তামিল ম্যানকেই কিংবা তামিল মানগা শব্দ থেকে এসেছে। যখন পর্তুগিজ ব্যবসায়ীরা দক্ষিণ ভারতে বসতি স্থাপন করে, তারা নাম হিসাবে ম্যাঙ্গো শব্দটি গ্রহণ করে। সারা বিশ্বে প্রায় 4,60,00,000 টন আম উৎপন্ন হয়। প্রায় সবই টমি অ্যাটকিন্স জাতের আম। এগুলো দ্রুত বৃদ্ধি পায়, আকারে বড় এবং রঙ সুন্দর। অনেক ধরনের ছত্রাক প্রতিরোধী আর সহজে নষ্ট হয় না বলে দীর্ঘ সময় সুপার মার্কেটে সাজিয়ে রাখা যায়। আর এই সব বৈশিষ্ট্যের জন্যই এগুলো সারা বিশ্ব জুড়ে রপ্তানি হয়। পৃথিবী জুড়েই আম পাওয়া যায়। সুপার মার্কেটগুলো বিশ্বের প্রায় সব অঞ্চল থেকে আম সংগ্রহ করে থাকে। বছরের শুরুর দিকে আম আসে পেরু থেকে, এরপর পশ্চিম আফ্রিকা, তারপর আসে ইসরায়েল থেকে, মিশর থেকে আম আসে বছরের 3য় ভাগে, আর তারপর আমের উৎপত্তি স্থল ব্রাজিল। বিশ্বের সবচেয়ে বেশি আম উৎপন্ন হয় ভারতে। দক্ষিণ এশিয়ার মাটিতে বছরে 1,80,00,000 টন আম উৎপন্ন হয়, যা কিনা বিশ্বের মোট আম উৎপাদনের 40%। কিন্তু আন্তর্জাতিকভাবে বাণিজ্য 1% কম আম তারা যোগান দেয়। বেশিরভাগ দেশটির অভ্যন্তরীণ চাহিদাতেই লেগে যায়। ভারতের প্রথম আম জন্মে 5,000 বছর আগে। হিমালয় পর্বতমালার পাদদেশে ভারত এবং মিয়ানমারের প্রথম বন্য আম উৎপন্ন হয় বলে মনে করা হয়। আর প্রথম 5,000 বছর আগে আমের চাষ করা হয় ভারতের দক্ষিণ অংশ, মিয়ানমার এবং আন্দামান দ্বীপপুঞ্জে। আমের বিশ্ব ভ্রমণ। আমের উদ্ভব এশিয়ায়, কিন্তু এখন পুরো বিশ্ব জুড়েই আম দেখা যায়। বলা হয় যে 10ম শতাব্দীর শুরুর দিকে আফ্রিকাতে আমের চাষ হয়। 1400 শতাব্দীর উত্তর আফ্রিকার মহান পর্যটক ও পণ্ডিত ইবনে বতুতার লেখাতে আমের বিবরণ পাওয়া যায়। তিনি মোগাদিসুতে আম দেখেছেন বলে উল্লেখ করেন। বর্তমানে প্রচুর পরিমাণে আম জন্মে ক্যারিবিয়ান অঞ্চল, ব্রাজিল, এমনকি আন্দিজের উষ্ণতম অঞ্চল যেমন পেরুতে। স্পেন হলো একমাত্র ইউরোপীয় দেশ যেখানে আম জন্মে, মালাগার তুষারপাত মুক্ত এলাকায়। সবচেয়ে প্রাচীন আম গাছটি বেঁচে আছে শতাব্দী পর শতাব্দী জুড়ে, বয়স প্রায় 300 বছর। মধ্য ভারতের পূর্ব কান্দেশে আছে গাছটি। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে প্রাচীনতম গাছটিতে ফল দিচ্ছে। কাজু বাদাম এবং পেস্তা বাদামের সাথে আমের মিল রয়েছে। আম ড্রুপ জাতীয় ফল। এ ধরনের ফল রসালো এবং পাতলা আবরণযুক্ত হয়।
এর মধ্যভাগে থাকে শক্ত, যাকে বলে অ্যান্ড্রোকাপ, যেখানে ফলটির বীজ থাকে। জলপাই, খেজুর এবং চেরিও ড্রপ জাতীয়। এমনকি যতই বাদাম বলা হোক, কাজু এবং পেস্তাও এই ড্রপ জাতীয়। তাদেরকে আমের দুধ সম্পর্কের আত্মীয় বলা যায়। বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য আম গাছ খুব পবিত্র। বলা হয় বুদ্ধ তার সঙ্গী সন্ন্যাসীদের নিয়ে এক শান্তিময় আম বাগানে বসে ধ্যানরত ছিলেন এবং সেখানে বিশ্রাম নিয়েছিলেন। এরপর থেকে বৌদ্ধদের কাছে আম গাছ পবিত্র বৃক্ষ হিসাবে বিবেচিত হয়।